হাই সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো যত ভাবি কাজ কম করব, ও বাবা কাজ যে কোথা থেকে চলে আসে। এই দেখো না, বৃষ্টি হয়েছে আর বারান্দায় জল জমে গেছে। এই হয়েছে আমার এক্সট্রা কাজ, না করলেও না, করতেই হবে, না হলে বারান্দায় আসতে পারবো না। আর সাথে চেয়ারগুলোতেও জল জমে থাকে, চেয়ারগুলো ঘরে রাখার আর জায়গা নেই। তো এগুলো ল্যান্ডলর্ডের চেয়ার, ওদেরকে বলেছিলাম নিয়ে যেতে, নিয়ে যায়নি। তো আমার যা কাজ ছিল মোটামুটি সারলাম। এবার ঘরটা মুছে স্নানে চলে যাবো। এই সময়টা সময় রিতকে দেখে আর অফিসের কাজ করে। সেই সকালবেলা উঠে গেছে, ওঠার পর থেকে তারপর জেগেছিল, অনেকক্ষণ খেললো খেললো, খেলে টেলে তারপর কান্না। সেই তেল মালিশ করতে দিচ্ছে না, স্নান করতে দিচ্ছে না, তারপরে ঘুমাবে, ঘুমের কান্না। তারপর কোনো রকমে করিয়ে টরিয়ে তারপর ঘুম পাড়ানো হলো। একটু ঘুমিয়েছিল, আমি তারপর সব কাজটা ছাড়লাম, এসে আবার দুধ টুধ খেয়ে আবার এই যে ঘুমাচ্ছে না কি করছে, একবার ঘুমোচ্ছে উঠছে। আমাদের এখনো খাওয়া হয়নি, 2:30 বাজে। সৌম্য স্নান করে বেরোলে তারপরে খাওয়া দাওয়া করবো। বাইরের ওয়েদার, আজকে সকালে একবার বৃষ্টি হয়েছে, এখন আবার মেঘলা হয়ে আছে, আবার রোদ্দুরে উঠেছে। এই যে চলছে এখন। এই জামা কাপড়গুলো কালকের, তাও এগুলো শুকিয়ে গেছে। আর এগুলো কিছু আজকে ধুয়ে দিলাম, নাহলে তো হবেও না। মানে ওয়েদার খারাপ, প্রতিদিনই ধুতে হচ্ছে। এখন কি হচ্ছে, সকালের দিকে রোদটা উঠছে, তো সেই জন্য সকালবেলা টাইমটা ওই যেগুলো একটু একটু ভেজা থাকে আগের দিনের, ওগুলো মেলে দিই, তাই শুকিয়ে যায়। আর তারপরে আবার আমাকে ধুতে হয়, তো সেগুলো তো শোকায় না সেরকম, তো আবার সেটা আবার কালকে আবার দিতে হবে। কালকে সকালে ওই রোদ রোদ উঠলে তখন ওখানে শুকিয়ে যায় মোটামুটি। সময় বেরোলে আমরা খেয়ে নেব, তো একসাথে তো খেতে পারি না, ও আগে খাবে তারপরে আমি খাবো, বা এরকম করি, আমি আগে খেয়ে নিই তারপরে ও খায়। আর রাত্রিবেলা আমি রান্নাটা করে রাখি বলে অনেক অনেক সুবিধে হচ্ছে। তো সকালবেলা এমনি অনেক কাজ থাকে, তারপর যদি রান্না করতে বসি তাহলে হয়ে গেছে। তার মধ্যে ব্রেস্ট ফিড করাতে হয়, তো হয় না ওরকম। তো সেই জন্যই রাত্রিবেলা রান্নাটা করলে অনেক সুবিধে হয়েছে। এখন যে কিভাবে রান্নাটা করি, মানে তাড়াহুড়ো করে করতে হয়, টাইম ধরে ধরে করতে হয়, মানে তাড়াতাড়ি 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইমের মধ্যে আমাকে শেষ করতে হবে, এরকম করি। তো কালকে এরকম যখন করতে গেছি, তো 1 ঘন্টা হয়ে গেছে, হ্যাঁ 1 ঘন্টার একটু কম কমই মোটামুটি রান্না হয়েই গেছে। তখন ও ঘুমোচ্ছিল, তারপরে উঠে সেই কান্না, আর মানে পারছে না। আমি আবার সেই জামা কাপড় ছেড়ে ফ্রেশ হলাম, হয়ে আবার একটা আলাদা ড্রেস পরলাম, পরে তারপরে ওকে ব্রেস্ট ফিড করালাম, মানে এরকম। তারপরে ওকে একটু শুইয়ে আবার এসে আবার চেঞ্জ করলাম, করে এসে যে বাকি কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম, মানে এইরকম করে করতে হচ্ছে। সোমও বেরিয়ে গেছে, আমরা ফটাফট খেয়ে নিই, তারপরে দেখি একটু বেরোতে পারি আজকে, কারণ কয়েকদিন হলো বেরোইনি। কারণ আজকে একটু নিয়ে বেরোবো রিতকে। চলো, এখন তো ঘুম পেয়ে গেছে জানি তো, কিন্তু ঘুরু ঘুরু যাবো। খেয়ে দিয়ে একটু পটি করলো, পটি করা হয়ে গেছে। এটা একটু ছোট বয়সের সাদা রম্পার, এটা পড়িয়েছে, ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার একই সাদা রম্পার অনেক হয়ে গেছে, ওটা অন্য ছিল, এটা অন্য। চলো চলো চলো। আমাকে দেখে হাসছে। আমি একটা কালো টিকা দিয়ে দিয়েছি এখানে, আমাকে দেখে তাই হাসছে। চলো 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 চলো। এখন যে ঘুরতে বেরোচ্ছি সব বোঝে, দেখছি। বাবা আমার মুখের দিকে তাকিয়ে থাকে। বাবা কোথায় যাচ্ছি? আমরা আমরা ঘুরু ঘুরু করতে যাচ্ছি। বাবা আকাশ একদম পরিষ্কার, কি দারুণ কোকিল ডাকছে, কি সুন্দর লাগছে। এই জায়গাটা জঙ্গল জঙ্গল না, প্রচুর কোকিল ডাকে। বাবা তুমি ঘুমাবে তো? এখন তো ঘুম ঘুম পাচ্ছে, এখন ঘুম ঘুম পাচ্ছে। আগে এখানে একা একা হাঁটতাম, এখন ওকে নিয়ে হাঁটছি। সত্যি কীভাবে লাইফটা চেঞ্জ হয়ে যায়। তাকিয়ে গেছে, ঘুম ঘুম ভাব। ওকে ওই কার সিটটাতে বসিয়ে নিয়ে যেতে হবে, যেখানেই যাই এখন অভ্যেস করতে হবে কার সিটে বসানো। কারণ সেদিন প্রথম দিন তো গেছিলো, কার সিটে বসেই গেছে, যাওয়ার সময় খুব ভালো গেছে, ঘুমোচ্ছিল, গেছে ভালো, কিন্তু আসার সময় আবার কান্নাকাটি করছিল। অবশ্য সেটা একটা কারণও ছিল, কারণ গাড়িটা বারবার সিগনালে দাঁড়াচ্ছিল, ওই জন্যে আরও
ও মানে ঘুমটা ভেঙে যাচ্ছিলো, ঘুম ঘুম ভাবছিল, ঘুম ভেঙে যাচ্ছে আর ওরকম কাঁদছিল। তারপর কিছুটা আমি কোলে নিয়ে এসেছি। তো এখন থেকে কার সিটেই বসিয়ে অভ্যাস করতে হবে। কী হয়েছে বাবা? ও বাবা ঘুমোচ্ছে। দেখি সৌম্য বেরিয়ে গেল, সৌম্য নেমেছে। এই তো রিত ঠিক হয়ে গেছে বাবা, ওকে বসানো হয়েছে, খুব কান্না, একটু বসানোর সময় কাঁদছে, তারপর গাড়ি চলে আবার চুপ হয়ে যায়। এই তো তোমার ঘুম পেয়েছে জানি তো। কি হয়েছে? করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবা কি হয়েছে? চলো, এইভাবেই তো বসে যেতে হবে। আরাম, কি সুন্দর আরাম না? আমি তো তোমার পাশে আছি, চিন্তার কিচ্ছু নেই। হ্যাঁ, এইভাবে আরাম করে বসে যেতে হবে, অভ্যেস করতে হবে। হ্যাঁ চলো আস্তে আস্তে চলো, তুমি ঘুমিয়ে পড়ো, যাই। রিত ঘুমিয়ে গেছে, এই যে কিছু বলছে না, না বললেই ভালো। আর সৌম্য গেল পান আনতে, এখান থেকে পান নেয়, তো পান আনতে গেল। এখানে পান খুব ভালো বানায়, তো পান আনতে গেল। কার সিটটা নিউবর্ন থেকেই সবাই ইউজ করে, আমাদের প্রথম দিকে নেওয়া হয়নি, তারপর আস্তে আস্তে এখন নেওয়া হলো। তো ওর 2.5 মাস এখনও হয়নি, তো 2.5 মাসের একটু কম কমই আছে, একটু না অনেকটাই কম। তো এখন থেকেই ওকে অভ্যেস করানো হচ্ছে, কারণ আমরা এখনই দূরে দূরে যাওয়ার প্ল্যান করছি, সেই জন্যই ওকে বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তো সেদিন যেরকম সাউথ কলকাতা গেলাম, এখান থেকে যেতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেই যায়, তো অনেকটাই দূর। প্রথমবার গেছি একদম মানে নিয়ে হাতে করে নিয়ে গেছি, সেটা একদমই ঠিক হয়নি, আমাকে বলেও ছিলে ওটা একদম সত্যি ঠিক হয়নি। এমনি তো সৌম্য দেখছিলই, তাই একটু দেরি তো হলোই, আরও আগে নিলে ভালো হতো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, এই যে একটা সিট অকুপাই করবে, একটু শুরুর দিকে কেমন কেমন লাগছিল, একটা সিট পুরো অকুপাই করছে, মানে এখানে পেছনে 2 জন বসতে পারবে আর 3 জন বসা যাবে না, ওটাই কেমন একটা লাগছিল। কিন্তু হ্যাঁ, দূরে যখন যাব আমরা তো 3 জন যদি চাই তাহলে এরকম করে বসানোই যাবে, বেশি লোকজন না হলে ঠিকই আছে, এরকম করে বসানোই যায়। তো দূরে ট্যুরে যখন প্ল্যান করব তখন তো আমরা 3 জনই আপাতত যাচ্ছি, তো বেশি জন হলে তখন আবার ভাবতে হবে। কিন্তু কার সিটটা হ্যাঁ এইভাবেই বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ভালো, দূরের জার্নি থাকলে, কাছাকাছি হলেও নিয়ে যাওয়াটাই ভালো, এটাই শুরু থেকে অভ্যেস করানো ভালো। হ্যাঁ এমনি তো ভালোই লাগছে, বললাম না প্রথম দিকে একটু কেমন লাগছিল, সেই দিন কেমন লাগছিল, আজকে অনেকটাই ঠিক লাগছে। আমি বললাম সৌম্যকে যে আমরা অভ্যেস করাই আস্তে আস্তে, সেই দিনই প্রথম নিয়ে যাওয়া হয়েছে, তো সেই দিন একটু মানে প্রবলেম মনে হচ্ছিল, আজকে আর অত মনে হচ্ছে না। মানে শুরুর দিকে কাঁদছিল, যখন বসানো হলো কাঁদছিল, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কি সুন্দর তাকিয়ে আছে আমাদেরকে। ওকে বুঝতে হবে, ওকেও নতুন জিনিসগুলো অ্যাকসেপ্ট করতে হবে, টাইম দিতে হবে। তো প্রথমে খুব কান্নাকাটি করছিল, চিৎকার করে কাঁদছিল, তারপর কিন্তু ঠিক হয়ে গেল। তো বাচ্চাদের এরকমই, মানে সব কিছু জিনিস আমরা যখন অভ্যেস করাবো, তো প্রথম থেকে অভ্যেস করালে আস্তে 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 ওরাও সেটাকে অ্যাডাপ্ট করবে। এখন বেশ দিব্যি আছে, দিব্যি ঘুমাচ্ছে। আর কার সিটে অনেকেই ভাবে যে একদম বাচ্চা বসলে তো অসুবিধে হবে, ওকে কিন্তু আমরা বসাচ্ছি না, ও শুয়েই আছে, এটা শোয়ারই ব্যবস্থা আছে এখানে, তো ও শুয়েই আছে, তো সেই জন্য কোনো প্রবলেমই হবে না, বসার কোনো ব্যাপারই নেই। যখন বসতে পারবে তখন এটা বসার মতো করা যাবে, কিন্তু এখন শুয়ে আছে। ভালোই ঘুমাচ্ছে। না না ঠিকই আছে, একদম তো সোজা করে থাকে, এই জায়গাটা খুব সুন্দর লাগে। ঘুম আছে, হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। রিত পেটের ভেতর ছিল, তখন এসছিলাম শ্যুট করতে, 9 মাসে শ্যুট করতে, এখন ওকে নিয়ে এসছি, ও তো বুঝবেই না, সুন্দর লাগে।
রিত, চলে এসছি আমরা বাড়ি, চলে এসছি। বাবা এখন ঘুমোচ্ছে, আরো শোয়ার ইচ্ছে। চলো 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 চলো। এসে দুধ খেয়ে একটু শুলো, জানি না কতক্ষণ ঘুমাবে। ঘুম পাড়িয়ে দিয়েছি আর সৌম্য দিকে চা বানাচ্ছে। এখন তো আম জামের মরশুম, এই যে হিমসাগর আম পাওয়া যাচ্ছে, নিয়ে এসে অনেক দিন থেকেই পাওয়া যাচ্ছে, তাই হিমসাগর আমগুলো গন্ধ তো ভালোই লাগছে। আর সাথে জামও নিয়ে এসেছি, দেখে তো জিভে জল আসছে, আমি এখনই খাবো জাম। আগের বারও পাওয়া যাচ্ছিল, প্রচুর খেয়েছি আগের বার এসে। ডালটা তো আছে, রাত্রে হয়ে যাবে। আর আমি বসিয়েছি মাংস, আর মাংস এদিকে করছে, ঋত তো উঠে গেছে, সৌম্য নিয়ে ঘুরছে। আর আমাকে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি দেখি 5-10 মিনিট লাগবে, তাড়াতাড়ি করে তারপরে ওদিকে যাবো। মাংসটা অফ করলাম, করেই রিতের ঘরে ঢুকতেই দেখছি রিতকে সৌম্য ঘুম পাড়াচ্ছে গান চালিয়ে। ও এরকমই করে, গানটা চালিয়ে দেয়, দিয়ে এবার ওকে ঘুম পাড়ায়। ও ঘুমায়, কয়েকটা গানে ঘুমিয়ে পড়ে, কিন্তু আবার মাঝে মাঝে ঘুমায়ও না। ওরে বাবা রে, কতক্ষণ পর আমাদের দেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ পর আমাদের দেখা হয়েছে। হুম হুম, জানি তো জানি তো, খুব কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে। বাবা ঘুম পাড়াচ্ছিল, বাবার কোলে তো ঘুমিয়ে পড়েছিল, তারপরে আবার উঠে গেছে। আজকে সারা রাত জাগার প্ল্যান, তাই না? আজকে সারাদিন ঘুমিয়েছে, হ্যাঁ আজকে তো সারা রাত জাগার প্ল্যান। হুম, এই দেখো হাত ধরে, কিছু বলবে, বলবে কিছু, কিছু বলবে, শক্ত করে ধরে থাকে, শক্ত করে ধরে থাকে, কিছু বলবে। মাঝে মাঝে এত হাসি দেয়। রিত, ও রিত, এখন 2-3 দিন হলো শুধু জিভ বের করছে, শুধু জিভ বের করছে। কি কি, মাঝে মাঝে এক্সাইটেড হয়ে যায়, মুখের দিকে তাকিয়ে থাকে, সবাইকে চেনার চেষ্টা করছে। বাবা আমাদের এখন অর্ডার অর্ডার আচ্ছা এখন কি আছে, কি আছে, কি আছে, কি আছে। ঘুম তো নেই, হ্যাঁ রাত্রি 2টো বাজে, ঘুম নেই। এই যে এখানে শুয়ে আছেন, আরামসেই আছে, ঘুম টুম নেই। ঠিক আছে, টাটা গুড নাইট বলে দাও সবাইকে, টাটা গুড নাইট। তোমরা সবাই ঘুমোও, আমি এখন জেগে থাকবো, 3:30-4টে অবধি জেগে থাকবো। হুম, ঠিক আছে।